একটি বোতাম আর নিমিষেই শেষ হয়ে যেতে পারে পুরো একটি শহর। কয়েক লাখ মানুষের মৃত্যু আর কয়েক প্রজন্মের পঙ্গুত্ব, এটাই পারমাণবিক অস্ত্রের ক্ষমতা। কিন্তু প্রশ্ন হলো, এত ভয়াবহ জেনেও কেন বিশ্বের শক্তিশালী দেশগুলো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই বোমা বানায়? কেন দেশগুলো তাদের সাধারণ মানুষের অন্নের সংস্থান না করে পারমাণবিক ভাণ্ডার সমৃদ্ধ করতে ব্যস্ত? আজকের ভিডিওতে আমরা জানব পারমাণবিক রাজনীতির সেই অন্ধকার দিকগুলো। পারমাণবিক বোমা কি কেবল একটি অস্ত্র? উত্তর হলো না, এটি মূলত একটি ইন্স্যুরেন্স পলিসি। একটি দেশ যখন পারমাণবিক শক্তিধর হয়, তখন অন্য কোনো দেশ তাকে সরাসরি আক্রমণ করার আগে হাজারবার ভাবে। একে বলা হয় ডিটারেন্স বা নিবৃত্তকরণ। টাকা দিয়ে আপনি রাডার বা মিসাইল ডিফেন্স কিনতে পারেন, কিন্তু সেগুলো শতভাগ গ্যারান্টি দেয় না। কিন্তু একটি পারমাণবিক বোমা আপনার সীমানার চারপাশে একটি অদৃশ্য দেয়াল তৈরি করে। উত্তর কোরিয়ার উদাহরণ দেখুন। অর্থনৈতিকভাবে বিধ্বস্ত একটি দেশ হওয়া সত্ত্বেও শুধুমাত্র পারমাণবিক অস্ত্রের কারণে বিশ্বের কোনো পরাশক্তি তাদের উপর সরাসরি সামরিক হামলা করতে সাহস পায় না। তাই দেশগুলোর কাছে এটি কেবল বোমা নয়, এটি হলো টাকা দিয়ে কেনা চরম নিরাপত্তা। অনেকে প্রশ্ন করেন, টাকা থাকলেই কি পারমাণবিক বোমা কেনা বা বানানো যায়? উত্তর হলো, এটি কোনো বাজারের খেলনা নয়। এর পেছনে রয়েছে দীর্ঘ সময়ের জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়া। প্রথমত, ইউরেনিয়াম এনরিচমেন্ট বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি অত্যন্ত কঠিন কাজ। সাধারণ বিদ্যুৎ কেন্দ্রের জন্য 5% সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার হলেও বোমার জন্য লাগে 90%-এর বেশি। এই প্রযুক্তি আয়ত্ত করতে আর হাজার হাজার সেন্ট্রিফিউজ চালাতে বছরের পর বছর সময় লেগে যায়। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সংস্থা IAEA এর কঠোর নজরদারি। আপনি গোপনে কিছু করতে চাইলেই গোয়েন্দা সংস্থাগুলো তা জেনে যায়। ফলে একটি সফল পরীক্ষা পর্যন্ত পৌঁছাতে কয়েক দশক লেগে যেতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, যদি কারো কাছে বোমা থাকেই, তবে সে যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই কেন তা ব্যবহার করে দেয় না? এর উত্তর লুকিয়ে আছে একটি তত্ত্বে, যার নাম MAD বা মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। এর মানে হলো, আমি যদি আপনাকে মারি, তবে আপনার কাছেও পাল্টা মারার মতো যথেষ্ট সময় এবং অস্ত্র থাকবে। ফলাফল, দুই দেশই মানচিত্র থেকে মুছে যাবে, কেউ জিতবে না। পারমাণবিক যুদ্ধ মানেই হলো সমূলে বিনাশ। তাই দেশগুলো একে অপরকে হুমকি দেয় ঠিকই, কিন্তু ব্যবহারের সাহস করে না। এটি একটি মৃত খেলা, যেখানে চাল দিলেই পরাজয় নিশ্চিত। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে অনেকের মনে প্রশ্ন জেগেছে, রাশিয়া তো অনেক হুমকি দিচ্ছে, কিন্তু বোমা দিচ্ছে না কেন? রাশিয়া জানে, একবার যদি তারা ছোট একটি ট্যাকটিক্যাল পরমাণু বোমাও ব্যবহার করে, তবে পুরো বিশ্ব তাদের বিরুদ্ধে চলে যাবে। এমনকি তাদের মিত্র দেশগুলোও মুখ ফিরিয়ে নেবে। এছাড়া ন্যাটো এবং আমেরিকার পাল্টা হামলার ভয় তো আছেই। পারমাণবিক অস্ত্র ব্যবহারের অর্থ হলো নিজের দেশের ধ্বংসের পরোয়ানা সই করা। রাশিয়া এটি কেবল তাদের অস্তিত্ব রক্ষার চূড়ান্ত অস্ত্র হিসাবে বাঁচিয়ে রেখেছে, সরাসরি ব্যবহারের জন্য নয়। চীন তো অনেক দেশের বন্ধু, তবে তারা কেন অন্যদের এই প্রযুক্তি দিয়ে সাহায্য করে না? এখানে কাজ করে নন প্রলিফারেশন ট্রিটি বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি। চীন যদি অন্য দেশকে এই প্রযুক্তি দেয়, তবে বিশ্বে অস্থিতিশীলতা বাড়বে। ধরুন, চীন আজ ইরানকে প্রযুক্তি দিল, কাল আমেরিকা হয়তো সৌদি আরবকে দেবে। এভাবে ঘরে ঘরে পারমাণবিক বোমা থাকলে চীনের নিজস্ব প্রভাব বা আধিপত্য কমে যাবে। কোনো পরাশক্তিই চায় না যে তাদের হাতের এই তুরুপের তাস সবার হাতে চলে যাক। এতে তাদের নিজস্ব নিরাপত্তার ঝুঁকি বেড়ে যায়। বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা কেবল ক্ষমতার লড়াই নয়, এটি টিকে থাকার লড়াই। ভারত ও পাকিস্তানের দিকে তাকান। দুই দেশের শত্রুতা চরমে থাকলেও বড় কোনো যুদ্ধ হচ্ছে না কেন? কারণ দুজনেই জানে শেষ রক্ষা হবে না। এছাড়া বর্তমানে হাইপারসোনিক মিসাইল আসার ফলে এই ঝুঁকি আরও বেড়েছে। এখন মাত্র কয়েক মিনিটে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব। পরিশেষে, পারমাণবিক বোমা হলো এমন এক সম্পদ যা দেশগুলো কেনে বা বানায় এই আশায় যে যেন কোনোদিন এটি ব্যবহার করতে না হয়। এটি শান্তির প্রতীক নয়, বরং আতঙ্কের ভারসাম্য। পৃথিবী কি কোনোদিন এই ভয়াবহ অস্ত্র থেকে মুক্ত হবে, নাকি একদিন ভুলবশত কোনো এক বোতাম টেপার ফলে সব শেষ হয়ে যাবে? এই প্রশ্ন আপনার কাছে রইল।